মাথায় দুটো বাগি, তার উপরে নানান রকমের বস্তু নিয়ে ওনার বাড়িতে পৌঁছে যাচ্ছেন। কিছুটা দূরে চিল্লাতে আরম্ভ করলেন ছেলে দুটি, মা মা গো, আর পাচ্ছি না, ও মা মা গো, তুমি কোথায়, বেরাও না, আর পাচ্ছি না, ও মা আর পাচ্ছি না। মা তো ভিতর থেকে ভাবলেন কি আমার এই ঘরের পাশ দিয়ে কে এরকম চিল্লাচ্ছে। বেরিয়ে দেখে দুটো বাচ্চা, মাথায় তাদের ওইভাবে বোঝা। তারা তো বলছে, আরে বাবা তোরা কে, না না আগে তো নামাও তারপরে তো বলি। ও মা, ও আর পাচ্ছি না, আর পাচ্ছি না। কি রে বাবা, কি হয়েছে তোদের? না বাবা এইরকম পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে তোমার জন্য, এইগুলো পাঠিয়েছে, আর তুমি আর আমাদেরকে আনবনি বলতে, না আনতে পারবনি বলতে, এত ভারী জিনিস কি করে আনে, আনতে পারবনি বলতে বাবা এমন বেদারকা পিটেছে, আমাদের শরীর কি জ্বালা জ্বালা করছে, কি কষ্ট হচ্ছে মা গো, আর পারছি না, তুমি একটু এ করো। আরে বাবা তোদের কে মেরেছে? আমার স্বামী। আমার স্বামী তো এরকম নয়, আমার স্বামী খুব ভালো, তিনি ভগবানের সেবা করেন, তিনি কোনোদিন কাউকে এইরকম করতে পারেন না, কিন্তু তোদেরকে মেরেছে? হ্যাঁ মা সত্যি বলছি, এই দেখো এই পিঠে দেখে, সেই তাদের পোশাক খুলে দেখে দুটো এক লাল দপ্তরে দাগ পড়ে আছে দুজনেরই পিঠে। এই আনতে পারবো না বলতে কেমন মেরেছে দেখো তো। তাই তো, সত্যি তো, কিন্তু আমার স্বামী এরকম মেরেছে। আনতে পারবো না বলতে আমাকে প্রচুর মেরেছে। তুমি মা এক কাজ করো, তুমি এগুলো রেখে দাও, আমরা যাই। না না বাবা, তোরা অনেক কষ্ট করে এনেছিস, তোরা বস বস। তাহলে এক কাজ করো মা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতে পেরে গেলেন উনি আজ কিছুই পায়নি, তা উনি খাবেন কি? তাই ভগবান মাকে রান্না করালেন, বলছে মা কিছুটা অংশ রান্না করো, আমাদের নাহলে সেবা দিবে, দিয়ে তারপরে আমরা চলে যাব। বলে সেবা রান্না করালেন মাকে, মা রান্না করলে ওদের দুজনকে সেবা দিলেন। সেবা দিয়ে বলছে বাবা তোরা দুজন বিশ্রাম কর, বাবা আসুক তারপরে যাবি। তারা বলছে না বাবা, মা আমরা যদি এই কথা বলেছি জানতে পারে বাবা, তাহলে আমাদেরকে খুব পিটবে, তা আমরা এক কাজ করি, আমাদের সেবাইটা আমরা চলে যাই।